স্বল্পোন্নত দেশ হিসেবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের ইপিএ স্বাক্ষর। নতুন বছরের প্রথম মাসেই যা স্বাক্ষরের আশা বাণিজ্য উপদেষ্টার, যার আওতায় জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশি ৭,৫০০ পণ্য। বিপরীতে ১,০০০ জাপানি পণ্য শুল্কমুক্ত সুবিধায় ঢুকবে এদেশীয় বাজারে। নতুন জাপানি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে চুক্তির ফলে তৈরি হওয়া নতুন ৯৭টি উপখাতে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের রপ্তানি খাতকে সুসংহত করতে দ্বিপক্ষীয় বাণিজ্যে মনোযোগী সরকার। তারই অংশ হিসেবে গতি পায় গেল কয়েক বছর ধরে চলে আসা জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের উদ্যোগ। কয়েক দফা বৈঠকের পর চূড়ান্ত রূপ পায় চুক্তির খসড়া, যা স্বাক্ষরের পর প্রথম দিন থেকেই জাপানের বাজারে শুল্কমুক্ত তাৎক্ষণিক সুবিধা পাবে ৭,৩৭৯টি পণ্যে। বিপরীতে দেশটি থেকে শুল্কমুক্ত সুবিধায় আসবে ১,০৩৯টি পণ্য। বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, যা দেশটির আমদানি পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পারস্পরিক দুই সরকারের রাটিফিকেশনের মাধ্যমে চুক্তিটি আশা করা যায় যে আগামী মাসের শেষ নাগাদ স্বাক্ষরিত হবে। এটা আমাদের ইতিহাসে প্রথম অর্থনৈতিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। চুক্তির আওতায় থাকছে সেবা খাত। বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আনতে পারে তৈরি হওয়া নতুন ৯৭টি উপখাত। ৪টি ভিন্ন ক্যাটাগরিতে দেশটিতে বাংলাদেশ পাচ্ছে ১২০টি উপখাতে সেবা দেওয়ার সুযোগ, যার ফলে বাংলাদেশে বাড়বে জাপানি বিনিয়োগ। দেশটির প্রযুক্তিগত দক্ষতাও পাবে বাংলাদেশ। আমাদের মানব সম্পদ, সেবা খাত, উৎপাদনশীল খাত সহ আমাদের মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনস সহকারে আমাদের একটা সামগ্রিক চুক্তি। বাংলাদেশে যত জাপানিজ বিনিয়োগ আছে তাদেরকেও আমরা আশ্বস্ত করতে সক্ষম হব যে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে, নতুন বাণিজ্যের সৃষ্টি হবে, বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে। স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে ইপিএ স্বাক্ষরের উদ্যোগ বাংলাদেশের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।